হিজাব, হালাল, আজান, ইন্ডিয়া, পাকিস্তান, কবরিস্তান, শ্মশান, এই হচ্ছে ভারত। স্বাধীনতার 75 বছর পরে হিন্দু আর মুসলমানের মধ্যে দাঙ্গা লাগানো হয়, এই আপনাদের বিকাশ। আজকে স্টুডেন্টরা আন্দোলন করতে নামলে তারা হচ্ছে টুকরে টুকরে জ্ঞান। ভারতবর্ষে আছে 4-5টা জিনিস আপনারা জানেন: হিজাব, হালাল, আজান, ইন্ডিয়া, পাকিস্তান, ভারত, হিন্দুস্তান, কবরিস্তান, শ্মশান, এই হচ্ছে ভারত। আমি সবসময় বলি, বিজেপি যেটা বলে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, আর আসলে মডেল কি? খুদ কা সাথ, ভারতীয় জনতা পার্টির যত কর্মী আছে তাদের বিকাশ, গণতন্ত্রের বিনাশ এবং দেশের সর্বনাশ। এই একটা মডেল বিজেপি জানে, আর তাছাড়া আর কোনো মডেল জানে না। আজকে একটা দেশ যেটার 140 কোটি জনসংখ্যা, 140 কোটি মানুষের মধ্যে 80 কোটি মানুষকে ফ্রিতে রেশন দিতে হয়, এই আপনার বিকাশ। স্বাধীনতার 75 বছর পরে হিন্দু আর মুসলমানের মধ্যে দাঙ্গা লাগানো হয়, এই আপনাদের বিকাশ। খুব তো বড় বড় কথা বলেছিলেন, হ্যাঁ? আজকে স্টুডেন্টরা আন্দোলন করতে নামলে তারা হচ্ছে টুকরে টুকরে জ্ঞান। আজকে কৃষকরা আন্দোলন করতে নামলে তারা আন্দোলনজীবী। নরেন্দ্র মোদী নিজে বলেছেন, আপনারা কি জীবী? আপনারা কি জীবী? আমি বলছি, আপনারা কি জীবী? আপনারা হচ্ছেন যারা ভোটের আগে এসে বলেন যে আমরা 2 কোটি নকরি আর 15 লাখ টাকা ব্যাংকের অ্যাকাউন্টে দেব, এবং তারপর ভোট চুকে গেলে বলেন আরে ये सब तो जुमला था। আপনারা সেই জুমলাজীবী। আপনাদের জন্য দেশ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে সব উদ্যোগপতিরা বেরিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে চোরের মতো আপনাদের সাপোর্টে। আপনারা সেই ধান্দাজীবী। এবং আপনাদের কি আছে? আগে টাকা দিয়ে ভোট কিনতেন, লোকের বাড়িতে যেতেন, গিয়ে খেলনার মধ্যে টাকা গুঁজে দিয়ে আসছেন যে একে ভোট দেওয়া যাবে না, তাকে ভোট দেওয়া যাবে না, বিজেপিকে ভোট দিতে হবে। আর এখন সোজাসুজি নির্বাচিত জনপ্রতিনিধি কিনে নিচ্ছেন, যে আবার ভোট কে করবে, আবার খাটবে কে? এর থেকে মানুষ যাকে জেতাচ্ছে টাকা দিয়ে তাকে কিনে নাও, নির্বাচিত সরকার ফেলে দাও। নির্বাচিত সরকার ফেলে দিয়ে নিজেদের মতো হর্স ট্রেডিং করে সরকার বানান। আপনারা সেই পরজীবী। আগে ভাবতাম যে সভা করার দরকার আপনাদেরকে জানানোর জন্য যে দেখুন দেশে কি হচ্ছে। এখন সভা করার দরকার পড়ে না, কারণ আপনারা তো দেখতেই পাচ্ছেন অভিষেকের জনসংযোগ যাত্রা। অনেকে বলেছিল যে বাবা জনসংযোগ যাত্রা করতে নামছে, 6 দিন গেলে হয়। আজকে 30 দিনে পা দিয়েছে অভিষেকের যাত্রা। কোথায় আছেন আপনারা? কর্ণাটকে গিয়ে বিজেপির লোকেরা, স্বরাষ্ট্রমন্ত্রী কর্ণাটকের মানুষকে বলছে যে আপনাদের যদি নরেন্দ্র মোদীর আশীর্বাদ চাই, যদি আপনাদের নরেন্দ্র মোদীর আশীর্বাদ চাই, তাহলে আপনারা বিজেপিকে ভোট দিন। কর্ণাটকের মানুষ বলেছে ঈশ্বর ছাড়া এবং নিজের মাটির আশীর্বাদ ছাড়া কারুর আশীর্বাদের দরকার নেই। নরেন্দ্র মোদী কোনো ভগবান না, উনি সেবক। ওনাকে প্রধানমন্ত্রী করা হয়েছে যাতে উনি মানুষের সেবা করতে পারেন। চাই না ওনাকে ভগবান হিসেবে, তাই ওনাকে ভোট দেব না। কংগ্রেস জিতেছে 136খানা সিট নিয়ে। কাজে মাথায় রাখবেন, যারা আপনাদেরকে চেয়ারে বসাতে পারে, গণতন্ত্রের এমন ক্ষমতা, চাইলে সেই চেয়ার থেকে এক মুহূর্তে চোখের পলকে নামিয়েও দিতে পারে। তাই দম্ভ বেশি ভালো না। যারা অনেক বড় বড় কথা বলছিল যে কি দরকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এমন কি দরকার পড়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 11 বছর শাসন করার পরে আপনাদেরকে নবজোয়ার করতে হচ্ছে, আপনারা মানুষকে কি বোঝাতে চাইছে? তাদেরকে আমি জানতে চাই যে কিছুদিন আগে দেখলাম একটা অ্যাডভার্টাইজমেন্ট, নরেন্দ্র মোদী হাত জোর করে দাঁড়িয়ে আছেন, জেপি নাড্ডা মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, হেরে গেছেন কর্ণাটকা, খারাপ লাগছে হয়তো, এবং তারা লিখেছেন যে সবাই দলে দলে বিজেপিতে যোগ দিন। আমি তাদের কাছে জানতে চাই যে মাত্র এই 9 বছরে এমন কি দরকার এসে পড়লো যে স্বয়ং নরেন্দ্র মোদী এবং জেপি নাড্ডাকে অ্যাডভার্টাইজমেন্টের সামনে দাঁড়িয়ে হাত জোর করে বলতে হচ্ছে যে ভাই এসো বিজেপি জয়েন করো? কারণ আপনারা বুঝে গেছেন যে আর কিছুদিন পরে না আপনাদের কাছে কার্যকর্তা থাকবে, না আপনাদের কাছে অন্ধ ভক্ত থাকবে, আর না আপনাদের কাছে মহামূল্য ভোটারদের ভোট থাকবে, এবং সেই জন্য পায়ের তলা থেকে মাটিটা সরে যাচ্ছে। ये डर हमको अच्छा लगा, ये डर हमको भी अच्छा लगा।